বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। আপনারা জানেন নন্দীগ্রামে সমবায় সমিতি দুটো হলো, দুটোতেই শুভেন্দুর গড় নন্দীগ্রামে বিজেপি গোহারা হারল। এই নিয়ে একটা পাঁচালি বলি, শুনো গো শুনো সবে শুনো দিয়া মন। এই রাজ্যে এক বিরোধী দলনেতা আছেন, এই রাজ্যে তার নাম শুভেন্দু অধিকারী ভাই। শুভেন্দু তার নিজের গড় নন্দীগ্রামে সমবায় সমিতিতে গোহারা হারে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কেচ্ছা উনি করেন। কোনো রকম উন্নয়নের কথা তার মুখে আনে না। তাই বলি বিজেপির নেতাগণকে, শুভেন্দু অধিকারী যত থাকিবে বিজেপিতে তত তৃণমূলের উপকার হবে। যেখানে যাবেন প্রচারেতে সেখানেতে তৃণমূল জয় জয়কার হবে। তাই বলি উনি তো ছিলেন লোডশেডিং এমএলএ, মুখ্যমন্ত্রীকে হারিয়েছে ঠিকই লোডশেডিং করে। তাই বাংলার মানুষ বলে, শুভেন্দু অধিকারী এবার তুমি থামো, বাংলার মানুষ তোমাকে আর চাই না। বিজেপিতে যতদিন তুমি এসেছো সেদিন থেকে বিজেপি পতন হতে শুরু করে। তাই তুমি যত করিবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কেচ্ছা, তত বাংলার মানুষ তোমাকে দিবে ভাগারে। তুমি কিন্তু বলো সব সময় আমি মোদির বাচ্চা, সেই যদি হয়ে থাকো মোদির বাচ্চা হয়েই থাকো তুমি হে শুভেন্দু অধিকারী। এই নিয়ে আজকের পাঁচালি করি সমাপন। তাই বলি নন্দীগ্রামে গোল্লা খেলা তুমি ভাই শুভেন্দু। গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। আমি আপনাকে দেখতে বলবো, এখানে আমাদের একজন দাদা তার হাত ভেঙে দিয়েছে। এদের পায়ের তলার মাটি সরে গেছে। এরা বুঝতে পেরেছে বিজেপির রাজনৈতিক জমি এখানে নেই। 5টা সিটে এরা প্রার্থী দিতে পারেনি। মোট 45টা সিট রয়েছে, 45 জন প্রার্থী রয়েছে। সেখানে 5 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে আমাদের তৃণমূল সমর্থিত প্রার্থী। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইরে থেকে ভাড়া করা লোক নিয়ে এসে, খেজুরি থেকে লোক নিয়ে এসেছে, নন্দীগ্রাম 1 থেকে লোক নিয়ে এসেছে, বাইরে থেকে সমস্ত ভাড়া করা গুন্ডা নিয়ে এসে রাতের অন্ধকারে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে। এই তার প্রমাণ।